একটা ওয়েবসাইট থেকে যখন অন্য একটা ওয়েবসাইটে ইনফরমেশন পুশ করা হয় আমরা এটাকে ব্যাকলিংস বলি। ব্যাকলিংস মূলত দুই ধরনের হয়, খুব ভালো করে খেয়াল করেন। ব্যাকলিংস মূলত দুই ধরনের হয়। এক ধরনের ব্যাকলিংস হলো ডু ফলো, আরেক ধরনের ব্যাকলিংস হলো নো ফলো। তো হোয়াট ইজ ডিফারেন্ট বিটুইন ডু ফলো অ্যান্ড নো ফলো ব্যাকলিংস? যখন একটা ওয়েবসাইট অন্য একটা ওয়েবসাইটকে ব্যাকলিংস দেয়, যেমন ধরেন এইটা হলো আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট আর এইটা হলো আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটকে যে ব্যাকলিংস দিচ্ছে এইটা। তো যখন বি ওয়েবসাইটটা আপনার ওয়েবসাইটকে লিঙ্ক দেয় তখন তাদের মধ্যে একটা লিঙ্ক জুস পাস হয়। এটা হয়তো ভার্চুয়ালি, বাট এইভাবে তাদের মধ্যে লিঙ্ক জুস পাস হয়। যখন একটা ওয়েবসাইট অন্য একটা ওয়েবসাইটে এইরকমভাবে লিঙ্ক জুস কোনো ধরনের বাধা ছাড়া পাস করতে পারে, এটাকে বলা হয় ডু ফলো, যেটার বাংলা মানে হলো আমি এই ওয়েবসাইটকে ব্যাকলিংকস দিচ্ছি এবং পজিটিভলি সাপোর্টও করছি। আমি বলছি এই ওয়েবসাইট এই ব্যাকলিংকসের জন্য বা এই সার্ভিসের জন্য ভালো। যখন একটা ওয়েবসাইট অন্য একটা ওয়েবসাইটকে রেফার করে ব্যাকলিংকস দেয় এবং গুগলকে সম্মতি জানায় দেয় যে আমি ওই ওয়েবসাইটকে এই সার্ভিসের জন্য সাপোর্ট করছি, এইটাকে বলা হয় ডু ফলো ব্যাকলিংকস। যদি একটা এক্সাম্পল দিয়ে বলি, এক্সাম্পলটা হলো আপনি আপনার গার্লফ্রেন্ডকে ভালোবাসছেন, ঠিক আছে, এটা হলো আপনি, এটা হলো আপনার গার্লফ্রেন্ড, আপনি ভালোবাসছেন এবং তাকে বলছেন যে তুমি কোনো চিন্তা করো না, দুনিয়া এদিক থেকে সেদিক হয়ে যাক, আমি শুধু তোমার, আমি তোমাকেই বিয়ে করব, ঠিক আছে। এই যে সম্মতি জানাচ্ছেন, একটা ওয়েবসাইট ব্যাকলিংকসও দিচ্ছে, সম্মতিও জানাচ্ছে যে এই ব্যাকলিংকসটা পাওয়ারফুল, আমি সার্ভিসের জন্য ওই ওয়েবসাইটকে সাপোর্ট করছি গুগল, এবং আমি একটা ট্যাগ লাগাই দিছি যে ট্যাগের নাম হলো ডু ফলো ট্যাগ। বুঝাইতে পারছি ডু ফলো ট্যাগ জিনিসটা কি? বুঝাইতে পারছি? ডু ফলো ট্যাগটা বুঝতে পারছেন? ডু ফলো ব্যাকলিংকস, ডু ফলো মানে কি? ওকে। তো হোয়াট ইজ নো ফলো ব্যাকলিংকস? নো ফলো ব্যাকলিংকস বলতে বোঝায় যে আমি এই ওয়েবসাইটকে ব্যাকলিংকস দিচ্ছি, এই ওয়েবসাইটকে ব্যাকলিংকস দিচ্ছি, শুধু দেওয়ার জন্যই দিচ্ছি, আমি তাকে সাপোর্ট করছি না। নো ফলো মানে হলো বাহার মে যাও, হ্যাঁ, বাহার মে যাও, আমি তোমার শুধুমাত্র ব্যাকলিংকস দিচ্ছি, আমি কোনো ধরনের লিঙ্ক জুস দিচ্ছি না, ঠিক আছে, কোনো লিঙ্ক জুস দিচ্ছি না। আমি জানি না এই ওয়েবসাইট ভালো কি খারাপ, আমি জানি না এই ওয়েবসাইট কি সার্ভিস দেয়, আমার কাছে লিঙ্কের জন্য আসছিল, আমি জাস্ট তাকে লিঙ্ক দিয়ে দিছি। বুঝতে পারছেন নো ফলো ব্যাকলিংকসটা কি? নো ফলো ব্যাকলিংকসের জন্য লিঙ্ক জুসটা পাস হয় না, পাওয়ারটা পাস হয় না। এবং এটার যদি দুষ্টু এক্সাম্পল শুনতে চান, আপনি আপনার গার্লফ্রেন্ডের সাথে প্রেম করছেন, ডেটিং করছেন, ঘুরছেন ফিরছেন, খাচ্ছেন, আইসক্রিম খাওয়াচ্ছেন, চকলেট খাওয়াচ্ছেন, ধুলনা ঝুলছেন, পাহাড়ে উঠছেন, সমুদ্র দেখতেছেন, সব কিছু করতেছেন, বাট আমি জানি না বিয়ে করব কি না, আমার ফ্যামিলি জানে, আমার ফ্যামিলি যেখানে বলবে এখানে বিয়ে করবে, তুমি থাকার জন্য আছো, তুমি থাকার জন্য থাকবা। বুঝতে পারছেন ডু ফলো এবং নো ফলো ব্যাকলিংকসের মধ্যে পার্থক্য? কিভাবে বুঝবো একটা ব্যাকলিংকস ডু ফলো নাকি নো ফলো, ঠিক না? কিভাবে বুঝবো একটা ব্যাকলিংকস ডু ফলো নাকি নো ফলো? অনেক ধরনের কি আছে, আপনি ডু ফলো নো ফলো চেকার দিয়ে দেখতে পারবেন, ডু ফলো নো ফলো চেকার দিয়ে দেখতে পারবেন, ডু ফলো নো ফলো এক্সটেনশন আছে, আপনি এক্সটেনশন দিয়ে দেখতে পারবেন, অথবা আমাদের যে এসইও কোয়াইক আছে, আপনি এসইও কোয়াইক দিয়েও দেখতে পারবেন। আপনি চাইলে এই এক্সটেনশনটা ইউজ করতে পারেন, ঠিক আছে, এই এক্সটেনশনটা ইউজ করতে পারেন, অ্যাড টু ক্রোম, আপনি জাস্ট অ্যাড এক্সটেনশনে দিবেন, দেওয়ার পরে আপনি ধরেন যে কোনো ওয়েবসাইটে গেলেন, ধরেন আইডিয়াল ইলেকট্রনিক্স অথবা এইচরেফসে গেলেন অথবা টেকনোহৃদয়ে গেলেন, যাওয়ার পরে যদি এই যে দেখেন এইগুলো কিন্তু প্রতিটা ইন্টারনাল এক্সটার্নাল ব্যাকলিংকস হয়েছে, যদি ন ফলো হয় তাহলে এটা কাটা আসবে, ঠিক আছে, এটা কেটে যাবে।
ধরেন আমি এই ওয়েবসাইটে গেলাম, ঠিক আছে, যে কোনো একটা ওয়েবসাইটে যাচ্ছি, যাওয়ার পরে আপনি যে কোনো জায়গায় যান, যাওয়ার পরে যে লিঙ্কিংগুলো আছে দেখবেন কেটে যাবে। একটা ব্লগ ওয়েবসাইটে যাচ্ছি, পেট কেয়ার অফিস, আর ব্লগ ওয়েবসাইটে যাচ্ছি। এই যে দেখেন এই লিঙ্কটা কাটে নাই এবং এটা ডু ফলো ব্যাকলিংস। যদি কাটতো তাহলে এটা নো ফলো ব্যাকলিংস হতো। দেখেন এইটাও কাটে নাই, দ্যাট মিনস এটা ডু ফলো ব্যাকলিংস, ঠিক আছে। যদি লিঙ্কটা কাটতো তাহলে আমরা এটা নো ফলো বলতাম। আমি যদি এই এসইও কয়েকে যাই, সেটিংয়ে যাই, এখানে আপনি হাইলাইট নো ফলো দিলে যে লিঙ্কগুলো নো ফলো এগুলা কেটে যাবে, ঠিক আছে। এগুলো এইভাবে যেমন থেকে কেটে যাবে আর কি। এখন অনেকগুলো ম্যাক্সিমাম ওয়েবসাইটে ডু ফলো ব্যাকলিংস যেহেতু, তো যার জন্য আমি দেখতে পাচ্ছি না কোনটা ডু ফলো কোনটা নো ফলো। তো আপনি এইরকমভাবে চেক করতে পারবেন। দুইটা এক্সটেনশন বলে দিচ্ছি, আপনারা একটু চেক করে নিন। এই যে দেখেন এখানে নো ফলো আসছে, মেটা রোবটস নো ফলো, বাট এটা নট এন ট্রু জিনিস। আপনি ওই কি দিয়ে দেখতে পারবেন মোটামুটি আপনার যে কি আছে। এসইও কয়েক দিয়ে আপনারা দেখবেন, কেমন, এসইও কয়েক দিয়েও দেখবেন, ঠিক আছে। এসইও কয়েক দিয়েই দেখতে পারবেন। ফোরাম থেকে দেখবো, এখন ফোরাম পাবো কই ভাই? এটা দেখেন এখানে কোনো ধরনের লিঙ্ক আছে নাকি কাটা, তো যেটা কাটা থাকবে এটা নো ফলো। এই যে দেখেন, দেখছেন এই যে binance.com এর লিঙ্ক দিছে, সবগুলোই নো ফলো। এবং এগুলা এই যে কাটছে, যে এই কাটছে হলো আপনার এসইও কয়েক এক্সটেনশনে, আর এইভাবে হাইলাইট করে দিয়েছে নো ফলো এক্সটেনশনে। বুঝাইতে পারছি? কাটছে যেটা এইটা হলো আপনার এসইও কয়েকে, আর এইরকম হাইলাইট যেটা করে দিছে এটা নো ফলো, ঠিক আছে। বুঝতে পারছেন জিনিসটা? হোয়াট ইজ ডু ফলো অ্যান্ড হোয়াট ইজ নো ফলো, দুইটা জিনিস বুঝতে পারছেন? তারপরও যদি না বুঝেন আমাকে আবার জিজ্ঞেস করেন, হৃদয় ভাই এর চেয়ে সহজ ওয়েতে বুঝাইতে পারবেন, এর চেয়ে কোনো সহজ ওয়েতে বুঝাইতে পারবেন, তাহলে বুঝাই দেন, আমি একটু থিঙ্ক করি, কেমন, বলেন যদি ডু ফলো নো ফলোটা না বুঝেন। ওকে, এখন আমরা ডু ফলো নো ফলো জিনিসটা বুঝছি। যদি এইরকম কেস হতে পারে না, এইরকম কেস হতে পারে না যে আপনার ওয়েবসাইটকে অন্য যে কোনো ওয়েবসাইটে 5 থেকে 6 বার লিঙ্ক দিছে, হতে পারে না? এটা তো খুব কমন, 5-6 বার আপনি লিঙ্ক দিয়েছেন, আপনার পরিচিত বন্ধুর ওয়েবসাইট, যত পারেন তত লিঙ্ক নিয়েছেন, হতে পারে না? তাহলে আপনি যদি এই ধরেন আপনার এটা নতুন একটা ওয়েবসাইট, ঠিক আছে, আপনি 2টা ওয়েবসাইট থেকে 10টা ব্যাকলিঙ্কস নিয়েছেন, এইটা থেকে 5টা, এইটা থেকে 5টা, এটা থেকে 5টা, এটা থেকে 5টা, তাহলে আপনার ওয়েবসাইটের টোটাল ব্যাকলিঙ্ক সংখ্যা হবে 10, বাট রেফারিং ডোমেইন সংখ্যা হবে 2। এবং গুগল টোটাল ব্যাকলিঙ্ক সংখ্যা দেখে না, টোটাল দেখে কতগুলা ওয়েবসাইট থেকে ব্যাকলিঙ্কস পাইছেন। গুগল কখনো দেখে না কতগুলা ব্যাকলিঙ্কস পাইছেন, গুগল দেখে কতগুলা ইউনিক ডোমেইন আপনাকে রেফার করছে। বুঝাইতে পারছি জিনিসটা? জিনিসটা বুঝাইতে পারছি হোয়াট ইজ রেফারিং ডোমেইন অ্যান্ড হোয়াট ইজ ব্যাকলিঙ্ক সংখ্যা। যদি আরও সহজ করে বলি, ধরেন আমি আমার একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইট অলরেডি বিনষ্ট করে ফেলছে মানুষগুলা, আমি এইচরেফসের ব্যাকলিঙ্ক চেকারে গেলাম, এইচরেফসের ব্যাকলিঙ্ক চেকারে গিয়ে আমার ওয়েবসাইটটা এখানে দিলাম, দেওয়ার পরে চেক ব্যাকলিঙ্কসে দিলাম, আই এম নট রোবটে দিলাম, দেওয়ার পরে দেখেন আমার ওয়েবসাইটে 819টা ব্যাকলিঙ্কস আছে, বাট রেফারিং ডোমেইন সংখ্যা কত? রেফারিং ডোমেইন সংখ্যা 115। তো গুগল কি দেখবে? গুগল দিন শেষে দেখবে আমার ওয়েবসাইট কতগুলা ডোমেইন থেকে ব্যাকলিঙ্কস পাইছে, এইটা কখনোই গুগল দেখবে না। বুঝাইতে পারছি জিনিসটা? জিনিসটা বুঝাইতে পারছি হোয়াট ইজ রেফারিং ডোমেইন অ্যান্ড হোয়াট ইজ টোটাল ব্যাকলিঙ্ক সংখ্যা। হৃদয় ভাই ব্যাকলিঙ্কসের জন্য কোনো সূত্র আছে? ব্যাকলিঙ্কসের জন্য একটা সূত্র আছে, 4 বার বলছি,
মুখস্থ করে নেন। ব্যাকলিংসের জন্য একটা সূত্র আছে, এই চারটা ওয়ান খুব ভালো করে মুখস্থ করে নেন। একটা ওয়েবসাইট অন্য একটা ওয়েবসাইটকে একটা ইউনিক কন্টেন্টের জন্য একবারই ব্যাকলিংস দিতে পারে। একটা ওয়েবসাইট অন্য একটা ওয়েবসাইটকে একটা ইউনিক কন্টেন্টের জন্য একবারই ব্যাকলিংস দিতে পারে। ধরেন এটা হলো hridaychaudhuri.com। এই hridaychaudhuri.com যদি ধরেন hrefs.com থেকে একবার ব্যাকলিংস পেয়ে যায়, একটা কন্টেন্ট দেওয়ার পরে গুগল এটাকে অলরেডি ইন্ডেক্স করে ফেলছে, এবং আপনি যদি এখান থেকে আরও 1000 ব্যাকলিংস নেন, গুগল একবারই কাউন্ট করবে। এবং এই যে আপনি কন্টেন্টটা পাবলিশ করে ফেলছেন, এই কন্টেন্টটা দুবারা নেই ইউজ হোগা, ঠিক আছে? এই কন্টেন্টটা দ্বিতীয়বার ইউজ করতে পারবেন না। এই জন্য একটা ওয়েবসাইট অন্য একটা ওয়েবসাইটকে একটা ইউনিক কন্টেন্টের জন্য একবারই ব্যাকলিংস দিতে পারে। বুঝাইতে পারছি নাকি আবার বলবো? ব্যাকলিংস যোগাযোগ হয় কিভাবে জানেন? .com, ঠিক আছে? .com পর্যন্ত ব্যাকলিংসের যোগাযোগ হয়। ধরেন hridaychaudhuri.com ওয়েবসাইট hrefs.com থেকে একটা ব্যাকলিংস নিল। এখন হৃদয়ের অনেকগুলা পেজ আছে না, এসইও কনসালটেন্ট, এসইও ব্লা ব্লা, অনেকগুলা পেজ আছে না? এই hrefs.com থেকে সে শুধুমাত্র একবারই ব্যাকলিংস নিতে পারবে, এবং আপনি অন্যান্য পেজের জন্য নিলেও কিন্তু সেম কথাটাই অ্যাপ্লাই হবে, ঠিক আছে? তাহলে ব্যাকলিংস সম্পর্ক হয় .com to .com। বুঝাইতে পারছি? জিনিসগুলো ক্লিয়ার হচ্ছে? হৃদয় ভাই একটা ব্যাকলিংসের কোয়ালিটি দেখাবেন আমাদের? চলেন একটা ব্যাকলিংসের কোয়ালিটি দেখি। ধরেন এটা একটা ফ্রি ব্যাকলিংস, কেমন? ফ্রি ওয়েবসাইট। তো Ctrl+C দিয়ে কপি করছি। কপি করার পরে যদি আপনি hrefs-এ এই ব্যাকলিংসের কোয়ালিটি জাজ করেন, তাহলে hrefs কি বলে দেখেন। ওকে, এখন দেখেন, খুব ভালো করে মনোযোগ দেন। এখানে দেখেন তার ডোমেইন রেটিং হলো 71। খুব ভালো করে খেয়াল করেন, এই যে ডোমেইন রেটিং 71, এই ডোমেইন রেটিং বলতে বোঝায় এই ওয়েবসাইটটা কতটুকু পাওয়ারফুল বা কতটুকু কোয়ালিটি সম্পন্ন ওয়েবসাইট, ঠিক আছে? এই ডোমেইন রেটিংটা মানে হলো DR, যেটা hrefs কাউন্ট করে, ঠিক আছে? hrefs একটা নতুন ওয়েবসাইটকে 0 দেয়, এবং তারপরে ধাপে ধাপে কোয়ালিটির ওপর, পপুলারিটির উপর ভিত্তি করে এইটা DR বাড়ায়। 0 থেকে 100-র মধ্যে কাউন্ট হয়, যত বেশি হবে DRটা তত ব্যাকলিংসটা ভালো। বুঝাইতে পারছি DR মানে কি? DR ডিপেন্ড হলো ডোমেইন রেটিং, এবং ডোমেইন রেটিং হলো একটা ওয়েবসাইটের পপুলারিটি, কোয়ালিটি, কন্টেন্ট কোয়ালিটি সব কিছুর উপর জাজ করে hrefs একটা মার্কিং করে। বুঝাইতে পারছি হোয়াট ইজ DR বা ডোমেইন রেটিং? এই একই জিনিসকে মজ বলে DA বা ডোমেইন অথরিটি। বুঝাইতে পারছি? ডোমেইন অথরিটি বলে হলো মজ, এবং ডোমেইন রেটিং বলে হলো hrefs, SEMrush বলে AS বা অথরিটি স্কোর। তিনটা জিনিস আলাদা হলেও ফান্ডামেন্টালস একই। hrefs এর কাছে যদি মনে হয় ভালো, তাহলে hrefs এইটা মার্ক করে। SEMrush এর কাছে যদি ভালো, তাহলে সে AS করে, মজের জন্য DA, এনিথিং। তবে DAটা অনেক পপুলার, ঠিক আছে? DAটা অনেক পপুলার, তারপরে DR, তারপরে AS। বুঝাইতে পারছি জিনিসটা?
হোয়াট ইজ DRDA এবং কি। এখন দেখেন এই ওয়েবসাইটটা 33,37,000 সরি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি 3,33,71,970টা ব্যাকলিংস দিছে এবং তার রেফারিং ডোমেন হলো 43,556। যদি এরকম যদি দেখেন এই ব্যাকলিংস অনেক হয়ে গেছে, অনেক অনেক হিউজ, তখন মনে করবেন এই ওয়েবসাইটটা ততটাও ভালো না। তার কারণটা কি জানেন? যে সবার বন্ধু হয় সে কারো বন্ধু না। জানেন এই জিনিসটা? যে সবার প্রেমিকা হয় সে কারো প্রেমিকা হতে পারে না, ঠিক না? এটা তো মানেন। সো চেষ্টা করবেন যেন কম হয়, এটা একটা ফান্ডামেন্টালস আর কি, জাস্ট আইডিয়া নেওয়ার জন্য বললাম। কেমন? এখন যদি আমি ডিএপিএ চেকারে যাই তাহলে আমি এইখানে যদি ওয়েবসাইটের কোয়ালিটিটা জাজ করতে যাই তাহলে এইটা আমারে ওয়েবসাইটের কোয়ালিটি সম্পর্কে কি বলছে এটা দেখে নিচ্ছি। এইটা বলছে যে হৃদয়, তোমার যে ওয়েবসাইটটা তুমি জানতে চাচ্ছ এইটার ডিএ হলো, যেটা হলো ডোমেইন রেটিং, এটা হলো 50, পিএ মানে হলো পেজ রেটিং। ধরেন এই স্পেসিফিক ওয়েবসাইটের যতগুলা পেজ আছে পেজের জন্য কিন্তু আলাদা রেটিং আছে, কোন পেজ ভালো কোন পেজ খারাপ। তো পিএ মানে হলো একটা স্পেসিফিক পেজের রেটিং যেটা 0 থেকে 100 পর্যন্ত কাউন্ট হয়। টিবি মানে হলো টোটাল ব্যাকলিংস, সে 3 মিলিয়ন ব্যাকলিংস পাইছে অথবা 3 মিলিয়ন ব্যাকলিংস দিছে, যার মধ্যে 1000 ব্যাকলিংস মাত্র কোয়ালিটি ব্যাকলিংস বা ভালো ব্যাকলিংস। তাহলে আপনারা এটা কি ধরনের ওয়েবসাইট ভাববেন? পার্সেন্টেজ অফ কোয়ালিটি ব্যাকলিংস, মানে তার ওয়েবসাইট থেকে 0% অফ কোয়ালিটি। এটা জাস্ট জেনে রাখেন, এতটাও আসবে না বাট জেনে রাখেন। এমটি মানে হলো মোস্ট ট্রাস্ট স্কোর, এটা হলো 6। এসএসটা প্রয়োজন হবে, এসএস মানে হলো স্পাম স্কোর, ঠিক আছে? এসএস মানে হলো স্পাম স্কোর। যদি সহজ করে বলি, অনেক ডিটেইলস বলতে হবে বাট সহজ করে বলি, এইটা দিয়ে একটা ওয়েবসাইটের অপরাধ, একটা ওয়েবসাইটকে গুগলের নিয়ম ব্রোকিং বলা হয়, ঠিক আছে? সে কতটুকু নিয়ম ব্রোক করছে, এটার স্কোর যতটুকু কম হয়, যত কম হবে তত ভালো, 1% হলে অনেক ভালো আর যত বাড়বে তত খারাপ। স্পাম স্কোর বলতে তার অপরাধের পরিমাণ বোঝায়, বুঝাইতে পারছি স্পাম স্কোর জিনিসটা কি? তারপরে কিছু জিনিস আছে ওএস অফ পেজ স্কোর, এটা হলো ওয়েবসাইটের এজ, এটা দেখতে হবে না। আর এটা হলো আপনার ডিএইচ, কি জানি বলে এটাকে, ও হিস্টোরি। আচ্ছা হিস্টোরি জানা লাগবে না, ডোমেইন হিস্টোরি আমার এটা জানা লাগবে না, শুধুমাত্র এই জিনিসটাই লাগেন। এইখান থেকে আমরা ডিএটা জানতে হবে এবং স্পাম স্কোরটা জানতে হবে। তাহলে আমি এই জিনিসগুলো বুঝাইতে পারছি। হোয়াট ইজ ডু ফলো, নো ফলো, রেফারিং ডোমেইনটা কি, টোটাল ব্যাকলিংসটা কি। শরীফুল ভাই রেফারিং ডোমেইন বুঝেন না? আনমিউট করেন, বুঝাই দিচ্ছি। আনমিউট করেন তো বুঝাই দিচ্ছি, চলে। কই ছিলেন তখন যখন বলছিলাম শরীফ ভাই? এইভাবে বলছিলাম, দেখেন তো এখন বোঝেন কিনা। এইভাবে বলছিলাম, ধরেন একটা ওয়েবসাইট, এটা হলো একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইট দুইটা ওয়েবসাইট থেকে ব্যাকলিংক দিছে। তো এই দুইটা ওয়েবসাইট তাকে 5বার করে ব্যাকলিংস দিছে, ঠিক আছে? এইটাও 5বার দিছে, এইটাও 5বার দিছে। তাহলে এই ওয়েবসাইটের টোটাল ব্যাকলিংক সংখ্যা কত ভাই? কতগুলো ব্যাকলিংস পাইছে? 5 5 10টা। জি ভাই 10টা। তাহলে এই যে দুইটা ওয়েবসাইট আছে, কতগুলো ওয়েবসাইট থেকে সে ব্যাকলিংস পাইছে? এই 10টা ওয়েবসাইট, 10টা ব্যাকলিংস কতগুলো ওয়েবসাইট থেকে পাইছে? দুইটা ওয়েবসাইট থেকে। এই যে দুইটা আছে না, এই দুইটাকে বলা হয় রেফারিং ডোমেইন। মানে কতগুলা ইউনিক ওয়েবসাইট তাকে রেফার করছে, কতগুলা ব্যাকলিংস পাইছে, এটা হলো টোটাল ব্যাকলিংস। কতগুলা ওয়েবসাইট থেকে পাইছে, এটা হলো রেফারিং ডোমেইন। বুঝাইতে আচ্ছা পারছি? ভাইয়া, আপনারা যে হৃদয়চৌধুরী.com এ একটা রেফারিং ডোমিনের একটা সংখ্যা দেখালেন আপনি, ব্যাকলিংক সংখ্যা এত, রেফারিং ডোমিন এত, এই জায়গাটা আমি বুঝতে পারিনি আপনার হৃদয়চৌধুরী.com এ বা এটাতে এই স্টেপসে, এটাও যদি আপনি একটু কাইন্ডলি কি বুঝেন নাই হৃদয় চৌধুরীতে? হৃদয়চৌধুরী.com এ আপনি যে কয়টা রেফারিং মানে ডোমিন, যে কয়টা ডোমিন থেকে আপনি ব্যাকলিংস নিছেন আর কি, তো ওখানে ডোমিন সংখ্যা আর ওই আপনার ব্যাকলিংক সংখ্যার একটু মানে দেখলাম, অমিল দেখলাম। তো অমিল তো থাকবেই ভাই, এটা সহজ করে বুঝেন। এই যে দেখেন 115টা ওয়েবসাইট আমাকে 801 বার ব্যাকলিংস দিছে,
দ্যাট মিন্স কোনো ওয়েবসাইট থাকতে পারে আমাকে 5 বার ব্যাকলিঙ্ক দিছে, কোনো একটা ওয়েবসাইট আমাকে 50 বার লিঙ্ক দিছে, কোনো একটা ওয়েবসাইট আমাকে 100 বার লিঙ্ক দিছে। তো টোটাল ব্যাকলিঙ্কস বলতে বোঝায় যে আমার ওয়েবসাইটে এখন মোট কতগুলা ব্যাকলিঙ্কস আছে, আর এইটা মানে হলো কতগুলা ওয়েবসাইট থেকে আমি এতগুলা ব্যাকলিঙ্কস দিছি। বুঝাইতে জি ভাই, পারছি? বুঝতে পারছি ভাই, বুঝতে পারছি, ধন্যবাদ। ওকে, ডু ফলো নো ফলো, টোটাল ব্যাকলিঙ্কস এবং রেফারিং ডোমেইন সংখ্যা বুঝতে পারছি। .com মানে হলো কমার্শিয়াল, সবচেয়ে বেশি পাওয়ারফুল লিঙ্ক। .org মানে হলো অর্গানাইজেশন, তারপরের কম পাওয়ারফুল। .xyz মানে হলো এটা পার্সোনাল ওয়াইজে ইউজ করা হয়, আমি পুরো জিনিসটা বুঝি নাই, ঠিক আছে, মিউট করেন। এখন দেখেন ওয়েবসাইট অথরিটি কিভাবে বাড়ে। ওয়েবসাইট অথরিটি বাড়ে হলো ওয়েবসাইটের ডোমেইন, হোস্টিং, থিম, কন্টেন্ট, ঠিক আছে, ডোমেইন, হোস্টিং, থিম, কন্টেন্টের এসইও প্লাস ব্যাকলিঙ্ক সবগুলা মিলাইয়া DADR AS ওয়েবসাইট অথরিটি বাড়ে, ঠিক আছে, এই জিনিসটা মনে রাখেন। এখন হৃদয় ভাই, নর্মালি গুগল তো বলে, আমরা ক্লাসে ফিরে যাই, গুগল তো বলে গেস্ট পোস্ট ছাড়া ব্যাকলিঙ্কস করো না। এখন ভাবেন তো, একটা ওয়েবসাইটের জন্য যদি 50টা গেস্ট পোস্ট লাগে এবং প্রতিটা গেস্ট পোস্টের দাম যদি $30 হয়, তাহলে শুধুমাত্র তার ব্যাকলিঙ্কসের জন্য কত ডলার খরচ হচ্ছে? কত ডলার খরচ হচ্ছে? $1500। ক্লায়েন্ট রাজি হবে? 1.5 লাখ টাকা খরচ করবে ব্যাকলিঙ্কসের জন্য? তো আমাদের শেষ সম্বল কি? আমাদের শেষ সম্বল আমরা ফ্রি লিঙ্কস দিয়েই ওয়েবসাইট র্যাঙ্ক করতে হবে, ঠিক আছে, ফ্রি ব্যাকলিঙ্কসই আমাদের সম্বল। এবং আজকের ক্লাস থেকে আমি ফ্রি ব্যাকলিঙ্কিংগুলা শুরু করছি। কেমন? ফ্রি ব্যাকলিঙ্কস কি, ফ্রি ব্যাকলিঙ্কসগুলা কেন করি, ফ্রি ব্যাকলিঙ্কস করার উপকারিতা, ফ্রি ব্যাকলিঙ্কস করার অপকারিতা, ঠিক আছে। যে কোনো ওয়েবসাইট থেকে যে কোনোভাবে ব্যাকলিঙ্কস নেন, যদি কোনো ধরনের টাকা পয়সা খরচ না হয়, তাহলে আপনার ওইটা ফ্রি ব্যাকলিঙ্কস, ঠিক আছে। যে কোনো ওয়েবসাইট থেকে নেন, যে কোনো ওয়েবসাইট থেকে নেন, যদি কোনো টাকা পয়সা খরচ না হয়, তাহলে ওইটা ফ্রি ব্যাকলিঙ্কস। যেমন ধরেন আমি, আমার ওয়েবসাইটটা হলো hridoychaudhury.com। এখন আমি যদি এই hridoychaudhury.com-এর ইউআরএলটা আমার এফবির পোস্ট অপশনে গিয়ে পোস্ট করি, তাহলে এটা একটা ব্যাকলিঙ্কস হবে না? নর্মালি এটা ব্যাকলিঙ্কস হবে না? যদি আমি বলি হৃদয় চৌধুরী অনেক ভালো মানুষ, সে এইটা করে ওইটা করে, তারপরে তার ওয়েবসাইট হলো এইটা, পারলে ভিজিট করে দেখো, এটা একটা ব্যাকলিঙ্কস হবে না? এটাই তো ব্যাকলিঙ্কসের প্রসেস। এখন facebook.com-এ ব্যাকলিঙ্কস নেওয়ার জন্য আমাকে কি করতে হয়েছে? facebook.com-এ ব্যাকলিঙ্কস নেওয়ার জন্য আমাকে কি করতে হয়েছে? পোস্ট করতে হয়েছে। facebook.com-এ আমার অ্যাকাউন্ট থাকতে হয়েছে, অ্যাকাউন্ট লাগছে, একটা পারফেক্ট অ্যাকাউন্ট লাগছে। এইটা ধরে নেন ফ্রি ব্যাকলিঙ্কসগুলো নেওয়া হয় কমিউনিটি সাইট থেকে। এখন ফেসবুক থেকে লিঙ্ক নিলে নিশ-রিলেভেন্ট ব্যাকলিঙ্কস হবে? ফেসবুক থেকে লিঙ্ক নিলে নিশ-রিলেভেন্ট লিঙ্ক হবে? টুইটার থেকে নিলে, লিঙ্কডইন থেকে নিলে, ইনস্টাগ্রাম থেকে নিলে, তাহলে ফ্রি ব্যাকলিঙ্কসগুলো নিশ-রিলেভেন্ট হয় না, ঠিক আছে। ফ্রি ব্যাকলিঙ্কসগুলা ম্যাক্সিমাম ক্ষেত্রে নো ফলো হয়। কি হয়? নো ফলো হয়, কারণ তারা ডু ফলো মেথডটা অফ করে রাখে। টেনশন নিয়ে না, আমি তো আপনাদের লিস্ট দিবই, ওই লিস্ট থেকে ব্যাকলিঙ্কস করবেন, জেনে রাখা ভালো। এখন হৃদয় ভাই, গুগল তো বলে যে তুমি ফ্রি ব্যাকলিঙ্কস করলে স্প্যাম হয়ে যাবে, ফ্রি ব্যাকলিঙ্কসগুলো ঠিক না, ফ্রি ব্যাকলিঙ্কসে র্যাঙ্ক করে না, গুগল বলে না? Do we have any other options? কোনো অপশনস আছে? ফ্রি ব্যাকলিঙ্কসটা অনেকটা এই রকম, আমি বলি। ধরেন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা মেয়েও রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, অনেক বজ্রপাত, অনেক তুফান শুরু হয়েছে, দুইজন একই ঘরে বন্দি হয়ে গেছেন, ঠিক আছে, 3-4 ঘন্টা একই সাথে থাকছেন, দুইজন দুই কর্নারে ছিলেন। তো আপনারা বৃষ্টি কমার পরে আপনারা বের হওয়ার আগেই গ্রামের 10-15 জন মানুষ এসে বলছে, তোমরা এইখানে বৃষ্টির রাতে কি করছো, তোমাদের বিয়ে দিয়ে দেব,
বিয়ে দিয়ে দেব। ডু ইউ হ্যাভ এনি আদার অপশনস? ডু ইউ হ্যাভ এনি আদার অপশনস? আপনি কিন্তু মেয়েটাকে জানেন না, মেয়েটা ছেলেটাকে জানে না, বাট বরণ করে নিতেই হবে। বুঝাইতে পারছি? কিছু করার নাই, উই হ্যাভ টু বিল্ড ফ্রি ব্যাকলিংস। এবং হৃদয় ভাই, আপনি লাস্ট কোন দিন একটা ওয়েবসাইট র্যাঙ্ক করছেন তার জন্য কি ফ্রি ব্যাকলিংস ইউজ করছেন? আমি 95% ওয়েবসাইটের ক্ষেত্রে ফ্রি ব্যাকলিংস ইউজ করি, কারণ আমি চাই না আমার ক্লায়েন্টের এক্সপেন্স হোক। ভরসা পাচ্ছেন? ভরসা পাচ্ছেন? সো আমরা ফ্রি ব্যাকলিংস যখন করব তখন কি কি জিনিসে মাথায় রাখতে হবে? আমি জানি এটা আমার জন্য ক্ষতিকারক, আমি জানি গুগল অ্যালাউ করে না, বাট গুগল দিন শেষে ব্যাকলিংসটাও তো কাউন্ট করবে, করবে না? করবে না? এবং কমিউনিটি সাইটগুলোর ব্যাকলিংসের পাওয়ার থাকে, ঠিক আছে? যদি ডু ফলো ব্যাকলিংস নিতে পারেন তাহলে পাওয়ার থাকে। আমরা আগামীকালকে 5 টাইপস অফ ব্যাকলিংস শিখে নেব: প্রোফাইল লিস্টিং, লোকাল সাইটেশন, বিজনেস লিস্টিং, ওয়েব 2.0, সোশ্যাল বুকমার্কিং। এখন ফ্রি ব্যাকলিংসে যাওয়ার আগে আপনাকে একটা ওয়েবসাইটের ব্যাকলিংস প্রোফাইল অ্যানালাইসিস করতে হবে। কি করতে হবে? ব্যাকলিংস প্রোফাইল অ্যানালাইসিস করতে হবে। নর্মালি কিভাবে ব্যাকলিংস প্রোফাইল অ্যানালাইসিস করবেন খালি চোখে? ধরেন idealelectronics.co.uk, ঠিক আছে? কন্ট্রোল সি দিয়ে কপি করলেন, আপনি এইখান থেকে জাস্ট অ্যানালাইসিস করবেন, ঠিক আছে? জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে চেক ব্যাকলিংসে গেলেন, অ্যানালাইসিস করলেন, ক্রসওয়ার্ক। আপনাকে কিন্তু ব্যাকলিংস কিন্তু শেখার বিষয় না, অবজার্ভ করার বিষয়। আপনার কাছে কি মনে হয় তার ব্যাকলিং প্রোফাইলটা কতটুকু স্ট্রং? জাস্ট আপনার কাছে কি মনে হয়? সে 339টা ব্যাকলিংস পাইছে, যার রেফারিং ডোমেন হলো 64, মানে 64টা ওয়েবসাইট থেকে সে ব্যাকলিংস পাইছে 339টা। প্রথম অবস্থায় আপনার ইমপ্রেশন কি আসবে? ব্যাকলিংসের প্রোফাইলটা ভালো নাকি খারাপ? ডু ফলো ন ফলোটা আপাতত এখন ভুলে যান, ডু ফলো ন ফলোটা ভুলে যান। প্রথম ইমপ্রেশন ভালো না। গুগল অ্যালাউ করে একটা ওয়েবসাইট থেকে একবারই ব্যাকলিংস নিতে, এটাকে আপনি ভালো বলতে পারবেন না। তার কতগুলো ব্যাকলিংস আছে টোটাল কতগুলো ব্যাকলিংস আছে বলেন তো? টোটাল আমরা কি এটা দেখবো টোটাল ব্যাকলিং সংখ্যা, নাকি আমরা দেখবো কতগুলো ওয়েবসাইট থেকে ব্যাকলিংস পাইছে? আমরা কোনটা দেখবো বলেন তো? 64, ঠিক আছে? এইটা দেখেও জাজ করা যাবে না এই 64টা ব্যাকলিংসের মধ্যে কতগুলো কোয়ালিটি ব্যাকলিংস আছে। আমরা ডিআর দেখে বলতে পারবো না? ডিআর দেখে বলতে পারবো না? এখন যদি আমি এইটা দেখি, ধরেন তার প্রতিটা ওয়েবসাইটের 31, 28, 52, 50, 30, 57, 70, 40, 38, 45, 54, 34, 77, 73, 0, তারপরে হলো 8, 13, 40, 43, 70। এখন এই লিস্টটা দেখে কি মনে হয়? এই লিস্টটা দেখে মনে হয় কি তার ভালো ব্যাকলিংস প্রোফাইল না? ভালো ব্যাকলিংস প্রোফাইল না? ধরেন আপনি চোখ বুলালেন, ঠিক আছে? ধরেন আপনি তার সবগুলা ডোমেইনে চোখ বুলালেন, আপনি একটা অঙ্ক করলেন, যদি দেখেন তার অ্যাভারেজ ডিআর মূলত 25ও ক্রস করে যাচ্ছে, এটাকেও আপনি ভালো ব্যাকলিং প্রোফাইল ধরতে হবে, ঠিক আছে? এইটা কি শেখানোর বিষয়? এটাকে শেখানোর বিষয় নাকি অবজার্ভ করার বিষয়? ব্যাকলিংসের কোনো নিয়ম নাই, অবজার্ভ করার বিষয়। তাহলে বুঝতে পারছেন একটা ব্যাকলিংস কোয়ালিটি কিভাবে জাজ করে, একটা ব্যাকলিংস কোয়ালিটি কিভাবে জাজ করে, এবং আপনারা এইভাবেই জাজ করবেন জিনিসটাকে, ঠিক আছে? আজকে কিছু এক্সেপশনাল ব্যাকলিংস নিয়েও কথা বলে নেই। আপনারা 2 দিন পরেই বলবেন হৃদয় ভাই হোয়াট ইজ হারো ব্যাকলিংস, বলবেন না? হোয়াট ইজ হারো ব্যাকলিংস হৃদয় ভাই? HARO, হারো ব্যাকলিংস কি? সহজ করে বলে দিচ্ছি 2 মিনিটে। হারো ব্যাকলিংস হলো স্বনামধন্য নিউজ পেপার ওয়েবসাইট থেকে ব্যাকলিংস নেওয়া, স্বনামধন্য নিউজ পেপার ওয়েবসাইট থেকে ব্যাকলিংস নেওয়া যেগুলো নিউজ করে, এবং রিপোর্টারের কাছে যেতে হবে, রিপোর্টারকে কনভিন্স করতে হবে, রিপোর্টারের রিপোর্ট লিখে দিতে হবে, তারপরে ব্যাকলিংস নেবেন। এখন ধরলাম বিবিসি আপনাকে ব্যাকলিংস দিবে? আর না, বিবিসির থেকে অকাদ আছে,
কোনো নিউজ পেপার আপনাকে প্লাম্বিং সার্ভিসের জন্য ব্যাকলিংস দিবে? আমি আমার কেরিয়ারে এখন পর্যন্ত হারো ব্যাকলিংসের জন্য কি করি নাই। আমি বিবিসিকে একবার মেইল করছিলাম, বিবিসি আমাকে বলছিল একটা নিউজ পাবলিশ করার জন্য তারা মনে হয় আমার কাছ থেকে 1000 ইউএসডি চার্জ করবে, একটা ছোটোখাটো নিউজ পাবলিশ করার জন্য 1000। তখন ওই গানটা অনেক ফেভারিট ছিল, মানে আর কি বাহার মে যা সাচ্ছি বাহার মে যায়, একটা গান আছে না, ভার মে যায় সাচ্ছি ভার মে যায়। তো আমি বলছি হ্যাঁ 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 যাও, আমার দরকার নাই এই ধরনের ব্যাকলিংস। তো হারো ব্যাকলিংসটা আপনারা কখনোই করতে পারবেন না। বুঝাইতে পারছি জিনিসটা? বুঝাইতে পারছি? তাহলে ব্যাকলিংসের যত লতাপাতা আছে সব কিছু শেষ, ব্যাকলিংসের লতাপাতা আছে সব কিছু শেষ। তো আগামী 3 ক্লাসে যা জানবেন তাই অ্যাপ্লাই করবেন, ঠিক না? আগামী 3 ক্লাসে যা জানবেন তাই অ্যাপ্লাই করবেন। এই জন্য 2টা ক্লাসে ফ্লেক্সিবিলিটি দিয়ে আমি শেষ করে দিছি, এবং আজকে সোমবার, মঙ্গল, বুধ 2 দিনে যা শিখবেন তাই আপনারা অ্যাপ্লাই করবেন, বৃহস্পতিবারে প্র্যাকটিস করার জন্য দিব। ঠিক আছে? কোনো কোয়েশ্চন আছে আজকের ক্লাস নিয়ে, যে হৃদয় ভাই এই জিনিসটা আবার বোঝাই দেন, এই জিনিসটা আবার বলেন? আমি কি 2টা ক্লাসে ব্যাকলিংসের যে ভয় আছে বুঝাইতে পারছি? ভয়টা কাটাইতে পারছি? ভয়টা কাটাইতে পারছি? ওকে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এবং আমি আপনাদের প্রতিটা জিনিসের লিস্ট দিয়ে দিব, রিসোর্স তো পাবেন অবশ্যই, অবশ্যই রিসোর্স পাবেন আপনারা। ঠিক আছে? কোনো কোয়েশ্চেন নাই? ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাইয়া। আগামীকালকে থেকে ক্লাসের লেন্থ গুলো বড় হবে, একটু সময় নিয়ে আসা। জি ভাই বল। আসসালামু আলাইকুম ভাই। জি ওয়ালাইকুম আসসালাম, বল। আচ্ছা ভাই, একটা ওয়েবসাইট থেকে কি মানে ডো ফলো নো ফলো দুইটা ব্যাকলিংকসই দিতে পারে ওয়েবসাইট? এটা সব কিছু ডিপেন্ড করে হলো ওয়েবসাইট ওনারের উপর। ভাই ফ্রিতে ডু ফলো ব্যাকলিংক পাওয়া পসিবল? অবশ্যই 60-70% ডু ফলো ব্যাকলিংস পাবেন, 60-70%। আমার যে লিস্ট আছে, আমি যদি ব্যাকলিংক ইউজ না করে র্যাঙ্ক করতে চাই তাহলে কি পসিবল? কন্টেন্ট ভালো হলে পসিবল, তবে ব্যাকলিংস দরকার হয়, ব্যাকলিংস দরকার হয় রিফাত ভাই। কন্টেন্টের জোরে তো র্যাঙ্ক করতে পারবেন না, আপনার তো অথরিটিটাও দরকার হবে। কেমন? অথরিটিটাও দরকার। তো ডিআর কত হলে ভালো এটা জানাবো, মানে আপনার উপর ডিপেন্ড করে, বললাম না। আপনি যদি এখন ডিআর 10 হলে আপনার কাছে কি মনে হয় ওয়েবসাইটটা ভালো না খারাপ শুভ ভাই? যদি ডিআর 10 হয়, আপনি আর পাচ্ছেন না, 10-এর উপরে পাচ্ছেন না, নেবেন না? তো ডিপেন্ড করে আপনার চুজের উপর। তারপরে তো বলে দিব না? আসসালামু আলাইকুম ভাই। এই যে দেখেন তালিব ভাই, তালিব ভাই একটু শরীফ ভাই ওয়েট করেন। ও তালিব ভাই, বালাখুড়িয়া যে খইরাম ডিএ মানে হলো ডোমেইন অথরিটি, এগু মজ দেয়। মজ হইল গিয়ে একটা টুলস, মজ টুলস, মজ যেটাকে ডিএ বলে, কেমন? এইচটিএফস ওইটাকে ডিআর বলে, আর স্যামব্রাশ বলে অথরিটি স্কোর। ক্লাসগুলো আবার কষ্ট করে দেখে নিয়েন, খুব খুব আস্তে করে, অল্প করে, খুব সহজ করে বুঝাই দিছি, গুলাই ফেলতেছেন। ডিএটা দে এইচটিএফস আলাদা টুল, ডিআর দে ডিএটা দে মজ, ডিআরটা দে এইচটিএফস, আর অথরিটি স্কোর দেয় হলো স্যামরাস। 3টা আলাদা টুলস, তাদের কাছে ওয়েবসাইটের কোয়ালিটি যেটা মনে হয় ওইটা দিয়ে দেয়। ঠিক আছে? জি শরীফ ভাই বলেন। ভাইয়া আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, বলেন। ভাইয়া আমি আপওয়ার্ক থেকে একটা আমি মেইল পাইছিলাম এক ক্লায়েন্টের আর কি। হুম, আমি একটা জিনিস বুঝতে পারছি না, যদি কাইন্ডলি একটু আমাকে হেল্প করেন আর কি। হ্যাঁ বলেন। সেটা হলো ভাইয়া, উনি ওই 4টা দিছেন, ওনার এটা একটু আমি কপি করে দিই আপনার, ধরেন উনি যে টেক্সটটা করছেন আর কি। আচ্ছা ওকে। ডিএ 70 ডিএ এক ওয়েবসাইট, আরেক ওয়েবসাইট ডিএ 50, তাহলে কি হ্যাঁ অবশ্যই এটাই পাওয়ারফুল। জি ভাই। স্কাই স্ক্র্যাপার ব্যাকলিংস টেকনিক। ওকে, আপনাদের স্কাই স্ক্র্যাপার দেখাবো। ঠিক আছে, স্কাই স্ক্র্যাপারটা দেখাবো আপনাদের। ঠিক আছে মারুফ ভাই, আমি নোট করে নিচ্ছি, দেখাবো।
আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। জি জি, ওয়ালাইকুম আসসালাম। বলেন বলেন ভাই, বলেন, সমস্যা নেই। ভাইয়া শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, ভাইয়া, শুনতে পাচ্ছি, বলেন, একজন একজন করে বলেন। আচ্ছা বলেন, আমি বল। আচ্ছা ভাই, আপনি তো বলছেন একটা ইউনিক কন্টেন্ট দিয়ে একটা ওয়েবসাইট থেকে একটা পোস্টই নেওয়া যাবে, তাই না? হুম হুম হুম। জি ভাই, আমি যদি ওই কন্টেন্টটা দিয়ে অন্য একটা ওয়েবসাইট থেকে পাবলিশ করি, সেটা কি হবে? শামীম ভাই, আপনি একটা কন্টেন্ট পাবলিশ করে দিয়েছেন, ঠিক আছে? জি এখন এটা ইন্ডেক্স হয়ে গেছে। জি। এই কন্টেন্টটা আরেকটা ওয়েবসাইটে হলে ডুপ্লিকেট হবে না? হ্যাঁ হ্যাঁ ভাই। গুগল সবচেয়ে বেশি কি হেট করে? ডুপ্লিকেট ইস্যু। তাহলে এই ওয়েবসাইটে যদি এটা ইন্ডেক্সই না করে, এই ওয়েবসাইটেরও ইস্যু হবে, আপনি এটা থেকে ব্যাকলিংস পাবেন না। তো আপনি ডুপ্লিকেট কন্টেন্টটা অ্যাভয়েড করবেন। তারপরও আমরা আচ্ছা ভাই, দেখব কিভাবে একটা কন্টেন্ট দিয়ে অনেকগুলো ব্যাকলিংস নেওয়া যায়, দেখব। আচ্ছা ভাই, ফ্রি ব্যাকলিংকস কি ইন্ডেক্স হয়? অবশ্যই হয়, হয় না কেন ভাই? অবশ্যই হয়। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। ওকে, নেক্সট কে? জি ভাই, বলেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, ওই যে কালকে ডিএ ডিআর বুঝতে পারছি, ডিএ একই জিনিস। মানে কালকে আপনার ইসে দুইটা অপশন রাখছিলেন, একটা ডিএ একটা ডিআর। মানে এই দুইটা অপশনই কি রাখতে হবে? দুটো তো সেমই, মানে দুইটা ওয়েবসাইট ক্লাসগুলো দেখেন আমাদের প্রোভাইড শান্ত করতেছে ভাই, দেখে আলাদা দুইটা অপশন রাখ। ক্লাসগুলো দেখেন, ঠিক আছে? একটু কষ্ট করে দেখেন, বলে দিয়েছিলাম ওইখানে। ডিএ অথবা ডিআর দুইটাই রাখতে পারেন, যে কোনো একটাই রাখতে পারেন, ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, ক্লায়েন্ট যেটা চাইবে এটা দিবেন। ওকে, টু বি কনসার্ট জি প্লিজ ভাই, আনসার বুঝতে পারছি। ফলোইং কোয়েশ্চেন। ওনার কোয়েশ্চেনগুলো দেখে, কিওয়ার্ড টু টার্গেট বাংলা মানে হলো কোন কিওয়ার্ডটা টার্গেট করবা, প্রাইভেট মানে কোন কিওয়ার্ডগুলো টার্গেট করতে হবে, প্রাইভেট টিউটর, পার্সোনাল টিউটর, অনলাইন টিউটর, ম্যাথ টিউশন। উড ইউ সাজেস্ট ডিফারেন্ট কিওয়ার্ড? ইফ সো উইচ ওয়ান্স টু টার্গেট ইউকো মার্কেট? এই কাজটা কে কে পারবেন আমাকে হাত তুলে দেখেন, ঠিক আছে? এই কাজটা কে কে পারবেন? এই কাজটা কি আমি শিখাইছি? উনি বলতেছেন এই কিওয়ার্ড ছাড়া তুমি কোন কিওয়ার্ডগুলো সাজেস্ট করতেছো ইউকের জন্য, শিখাইছি? ডু অ্যানালাইজ করেন অ্যান্ড দেন অ্যাডভাইস হোয়াট পজিশন কিওয়ার্ড আর নাও। তার ওয়েবসাইট নেবেন, আপনি স্যামরাশে দিবেন, অর্গানিক কিওয়ার্ডগুলোতে দেখবেন তার কিওয়ার্ডগুলো কোন পজিশনে আছে। হোয়াট ইউ এক্সপেক্ট ইচ মান্থ ফর ইচ কিওয়ার্ড, ওই যে পজিশনগুলোতে আছে ওই পজিশনগুলোকে আপনি কতটুকু ইমপ্রুভ করতে পারবেন প্রতি মাসে, তার একটা টেবিল ফরম্যাট তাকে দিবেন। ধরেন একটা কিওয়ার্ডে প্রাইভেট টিউটরের তার বর্তমান পজিশন হলো 30, আপনি এক মাস পরে যদি এটাকে 24-এ বা 25-এ আনতে পারেন, আপনি বলে দিবেন 25-এ আনতে পারবো। প্রাইস ইউ এক্সপেক্ট ইফ ইউ গেট রেজাল্ট, তুমি যদি রেজাল্ট পাও তাহলে তুমি কত চার্জ করবা। বাংলায় বলে দিছি, এবং আই থিঙ্ক প্রথম দুইটা আমি আপনাদের দেখাইছি, আর লাস্ট হলো র্যাঙ্কিংটা অনেক পরে দেখবেন। আচ্ছা ভাইয়া, ওখানে লাস্ট আর একটা মেসেজ, আর একটা পয়েন্ট আছে 4 নম্বরে, আমি লাস্টে দিয়ে দিচ্ছি আপনাকে, যে হট কন্টেন্ট ইফ এনি ইউ এক্সপেক্ট ক্লায়েন্ট টু প্রোভাইড। আমি পড়তেছি, হোয়াট কন্টেন্ট ইফ এনি ইউ এক্সপেক্ট ক্লায়েন্ট টু প্রোভাইড। বাংলা মানে হলো তুমি কি ধরনের কন্টেন্ট চাচ্ছ আর কি, তোমার ক্লায়েন্ট যদি দেয় তাহলে কি ধরনের কন্টেন্ট দিবে। ওই যে সিম্পল কাজ, আমি আপনাদের এই জিনিসগুলো দেখেন কত মজার এটা কাজ। কি সিএমএস এর কথা বলছে ভাইয়া? ধর্মিয়া শেষ করতে দেন, সরি। এখানে দেখেন এটা হলো কিওয়ার্ডগুলো, হ্যাঁ, শরীফুল ভাই লিস্ট দিচ্ছেন, হ্যাঁ। জি। উনি বলতেছেন এই কিওয়ার্ডগুলো তুমি দেখো, খুব মজার কাজ। আমি আপনারা যারা যারা ফিল করতে পারতেছেন তারা বলছেন ওয়াও, এই কিওয়ার্ডগুলো দেখো, তুমি কি সাজেস্ট করছো। তো আপনি যেটা সাজেস্ট করবেন এটা হলো কেডি কম, সার্চ দিয়ে মোটামুটি সাজেস্ট করলেন। সাজেস্ট করার পরে আপনি 4 নাম্বার পয়েন্টে চলে আসেন, আপনি তাকে বললেন যে কোন ধরনের কন্টেন্ট তুমি দিতে চাচ্ছ। এসইও ফ্রেন্ডলি সাজেস্ট কন্টেন্ট করবেন, যে যেন টার্গেটেড কিওয়ার্ড থাকে, রিলিভেন্ট কিওয়ার্ড থাকে, কন্টেন্টটা ইনফরমেশন থাকে, ন্যাচারাল থাকে, এবং সব পয়েন্টগুলো যেন আউটলুক হয়। তো আপনি এই কন্টেন্ট নিয়ে যদি দেন, কন্টেন্টের যদি অন পেজ করেন পারফেক্টলি, আপনি যদি টেকনিক্যাল এসইও করেন, আপনি যদি ব্যাকলিঙ্ক করেন, 3 মাসে 100% র্যাঙ্ক আনতে পারবেন যদি কেডিটা কম থাকে। আর আপনি যে র্যাঙ্কে আনবেন, আপনি ধরেন একটা কিওয়ার্ডের পজিশন আছে এখন 30 নাম্বারে, আপনি দিলেন যে সামনের মাসে এটা আসবে 25 নাম্বারে, তারপরের মাসে আসবে হলো এটা 20 নাম্বারে, তারপরের মাসে আসবে এটা হলো 9 নাম্বার বা 10 নাম্বারে, এইরকমভাবে সাজাই দিবেন প্ল্যানটা। বুঝাইতে পারছি শরীফ ভাই? জি ভাই, আর তাহলে মান্থলি কত বলবো ভাইয়া? $120-30। $120-30।
$100 ইন্ডিয়ান। তবে কিওয়ার্ডগুলো দেখেন। সরি। আচ্ছা ভাইয়া দেখি, দোয়া এখন করবেন যদি। আচ্ছা, এখন কে দিল মে লাড্ডু ফুটা এরকম রিকোয়ারমেন্টস দেখে? কার দিল মে লাড্ডু ফুটা? আয় হায়, দেখছেন এসিও কাজটা এরকমই হয়, এর চেয়ে কঠিন কিছু হবে না, ঠিক আছে, এর চেয়ে কঠিন কিছু হবে না। সো আমাদের ব্যাকলিঙ্কের পরে র্যাঙ্কিং প্ল্যান দেখবো আমরা, কম্পিটিটর অ্যানালাইসিস, অনেক কিছু দেখার আছে, ঠিক আছে। ওকে, সবাই ভালো থাকেন, আগামীকালকে দেখা হবে আপনাদের সাথে। একটু সময় নিয়ে আসেন, ব্যাকলিংসের ক্লাস তো ভালো করে বুঝতে হবে। হ্যালো, আসসালামু আলাইকুম। নোমান ভাই, আপনি কিভাবে নো ফলো করে দিবেন? ঠিক আছে, আপনি যে এক্সটার্নাল লিঙ্ক দেন, এখন দেখাই দিচ্ছি। জি সুলেমান ভাই বলেন। হ্যাঁ, আমি একটা প্রবলেম হচ্ছে আমার একটা ডোমেইন নিয়ে, তো আপনাকে ইনবক্স করতে হবে। ডোমেইন নিয়ে প্রবলেম? জি এসইও রিলেটেড প্রবলেম? জি, এই যে পেজ পেজ অপটিমাইজেশন। পেজ স্পিড কোন ধরনের ওয়েবসাইট? আমার নিজের পোর্টফোলিওর জন্য একটা ডোমেইন কিনছি। কি দেখাচ্ছে? এই যে মোবাইল স্ক্রিনে আপনার হলো ইরোড দেখাচ্ছে, আপনি স্ক্রিনশট দিচ্ছেন ফেসবুকে। ফেসবুকে দিছেন? আচ্ছা ওকে, একটা সেকেন্ড। জি ওকে নোমান ভাই, আসসালামু আলাইকুম। দেখেন যে কিভাবে নো ফলো করবেন, ঠিক আছে। জাস্ট আপনি এডিটে গেলেন, এডিটে যাওয়ার পরে আপনার র্যাঙ্ক ম্যাথ প্লাগইন যদি ইনস্টল থাকে, ঠিক আছে, যদি র্যাঙ্ক ম্যাথ প্লাগইন ইনস্টল থাকে তাহলে আপনি করতে পারবেন, আর যদি ইউজ থাকে তাহলে আপনি কিভাবে করবেন এটা বলে দিচ্ছি। আরে আসো, ধরেন এই যে দেখেন আপনি এটা করছেন, এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে এই যে এডিট অপশনে যান, এডিট অপশনে যাওয়ার পরে এই যে সেটিং অপশনে যান, এই যে অ্যাড রিলেশন নো ফলো, যদি আপনি এটা ঠিক করেন তাহলে নো ফলো, আর যদি এটা না করেন তাহলে এটা ডু ফলো থাকবে। আর যদি আপনি ইওস্ট দিয়ে করেন, আমার কি ইওসটা ইনস্টল আছে? হ্যাঁ, ইওসটাও ইনস্টল আছে। আপনি অ্যাডভান্সে যাবেন, এই যে অ্যাডভান্সে যাবেন, শুড সার্চ ইঞ্জিন ফলো লিঙ্কস অন দিস পোস্ট, আপনি ন করে দিলে এটা নো ফলো হয়ে যাবে। বুঝাইতে পারছি? হোপ বুঝতে পারছেন। জি ভাই বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। মানে ভাইয়া আমাদের মানে ভাই আমাদের নরমালি আমরা ওয়ান পেজ করার সময় যে লিঙ্কটা দেই, এই লিঙ্কটা আমাদের ডু ফলোই হয়, কিন্তু আমরা যদি ইন্ডিকেট করে দিই তাহলে সেটা ন ফলো হয়ে যাবে। জি ওকে, আপনি কোন কে জানি আমার পেজ স্পিড নিয়ে টেক্সট করছেন, নাম? জি, আমি সুলেমান ভাই আরেকটা হাই বলেন তো। হ্যাঁ, পরে কে কোয়েশ্চেন করছেন? ভাইয়া আমি। জি বলেন। আচ্ছা ভাই, আপনি যে বললেন ওই আমরা যে ফ্রি ব্যাকলিংস গুলো করব, এগুলো আসলে নিশ রিলেটেড হয় না। তো সেক্ষেত্রে আমরা কি যে ফ্রি ব্যাকলিংস গুলো যে করব, এগুলো নিশ রিলেটেড না হলে কোনো প্রবলেম নাই না? একটু আগে যে বললাম আমাদের কাছে আর কোনো অপশন নাই যে সাদি ভাই। জি ভাইয়া। এখন বড় বড় যারা এজেন্সি আছে তারা খুব ভালো করে র্যাঙ্ক করে কেন জানেন? যারা ইন্টারন্যাশনাল এজেন্সি আছে তারা ক্লায়েন্টের কাছ থেকে চার্জ করে অনেক। ধরেন মান্থলি যদি আপনি $1000 চার্জ করেন, আমাদের 1000 দিবে, আপনি তো মাটিতে গোড়াগড়ি করে এই পাশ ওই পাশ কেঁদে কুটে $100 আনতে পারবেন পার মান্থ। সো আমাদের এইটাই অপশন, ঠিক আছে, এবং র্যাঙ্ক হয়, হবে না কেন? জি সুলেমান ভাই, কী সমস্যা? এই যে মোবাইলে স্কোর দেখাচ্ছে না, কোশ্চেন মার্ক হয়ে। এইটা আমি শিওরলি বলতে পারবো না, কারণ অনেকগুলো ডোমেইনে দেখায়, অনেকগুলো ডোমেইনে। আমার মনে হয় আপনার জিটি ম্যাট্রিক্সেও দেখাচ্ছে না, না? দুটো ফার্স্টে দেখাচ্ছিল না, পাঁচশো। আপনার ওয়েবসাইটের ইউআরএলটা দিবেন আমারে, www ডট ওয়েবসাইটের ইউআরএলটা দেন। মানে এই ধরনের সমস্যা আমি আগেও ফেস করছি, বাট আমি এটার কোনো সমাধান পাই নাই। সুলেমান ভাই একটু রিসার্চ করতে দেন, একটু জেনে তারপরে আপনাকে আমি জানাবো, যেহেতু পার্সোনাল ওয়েবসাইট, একটু সময় নেই। ওকে ভাই। ভাই একটা কোশ্চেন ছিল ভাই, লাস্ট কোশ্চেন। লাস্ট ক্লাসের শীটটা ক্লাসরুমে দিতে ভুলে গেছেন। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিচ্ছি। জি ভাই বলেন, লাস্ট কোয়েশ্চন কখনো থাকে আপনাদের? আচ্ছা, না আপনাদের কখনো লাস্ট মানে কোয়েশ্চন আমার থাকে? জন্য ভাই, আমার এটা ফার্স্ট কোশ্চেন, আমার লাস্ট কোশ্চেন সেটা। বলেন জি। আপনি ভাই একটু আগে যেটা দেখালেন ভাই ইউএসটি তে যে শুড সার্চ ইঞ্জিন ফলো দিস লিংক, এটা ভাইয়া যতটুকু মানে মনে আছে যে আপনি টেকনিক্যাল ইস্যুতে ভাই দেখাইছিলেন যে হ্যাঁ, যদি কোনো এটা আমি ভুল করছিলাম, হ্যাঁ আমি পরে ডেসক্রিপশনে লিখে দিয়েছিলাম, ঠিক আছে। আচ্ছা এটা স্লিপ অফ কিতা বলে, এটারে কি বলে? স্লিপ অফ টাং। হ্যাঁ হ্যাঁ, আমার ভুল হয়েছিল। তাহলে ভাই এটা এটা অ্যাকচুয়ালি হচ্ছে যদি ইন্ডেক্সটা নো দেখায় ওইটার জন্য না, এটা নো ফলোর জন্য। হ্যাঁ হ্যাঁ, নো ফলোর জন্য।
আচ্ছা ওই আচ্ছা শীটটা আমি দিয়ে দেব আপনাদের, কেমন? ওই শীটটা কোথায় জানি তাহলে ভাই ওইটার ক্ষেত্রে কি হবে যদি ইন্ডেক্স না হয়, তখন ওইটার ক্ষেত্রে আমরা কিভাবে সলিউশন করব? ইন্ডেক্স আর ডু ফলো নো ফলো বুঝি নাই। না ওই যে ভাই যদি আপনি সার্চ কনসোলে যদি নো দেখায় যে এটা ইন্ডেক্স প্রবলেম হচ্ছে, ওই ক্ষেত্রে তাহলে কি করব? এর উপরেরটা দিবেন, ইয়েস, এর উপরের অপশন যেটা আছে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। ওকে ঠিক আছে। জি ভাই বলেন, নো মোর ওয়াস্টিং। আচ্ছা প্রশ্ন হচ্ছে জুড়ে জুড়ে বলেন, অনেক জুড়ে। আপনার আমার কান অব্দি আসছে না আপনার কোয়েশ্চেন। এখন ঠিক আছে ভাই? হ্যাঁ এখন মাশাআল্লাহ একটু উপরে উঠছে, আর একটু বলেন। আচ্ছা সেটা হচ্ছে যে আমাদের প্রোডাক্ট এসইও বা ই কমার্সের ক্ষেত্রে মানে এটার স্ট্র্যাটেজিটা কি হয় বা এটা ই ব্যাকলিংক কমার্স এসইও নিয়ে দেখাবো আপনাদের, ই কমার্স এসইও নিয়ে একটা স্পেশাল ক্লাস নিব আপনাদের বেঁচে, কেমন? প্রোডাক্টের আমি জন্য জাস্ট এই ক্লাসটার জন্য ইয়েটার জন্য আমি বসে আছি মানে ই শুরু কমার্স থেকে এসইওটা দেখাবো ভাই আপনাদের, আমি জানি। এবং আপনাদের ব্যাচ শেষ না হওয়ার আগ পর্যন্ত আমি কোনো সময় মানে ওয়ার্ডপ্রেসের কোনো কোয়েটস বা এফিলিয়েশন নিয়ে ভাববো না, ঠিক আছে? সো মানে ই কমার্সের সেক্ষেত্রে ভাইয়া ওই প্রোডাক্ট এসইওটাও দেখানো হবে তাই না ভাই? প্রোডাক্ট এসইওর মধ্যে তফাৎ কিছুই না, যখন দেখবেন তখন বুঝতে পারবেন, ঠিক আছে? তবে আরেকটা ছোট্ট একটা প্রশ্ন এখন, সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় কি যে ইংলিশ কন্টেন্ট ছাড়াও স্পেন ফ্রান্স তারপর হচ্ছে আরো নানান ধরনের সেগুলোর ক্ষেত্রে কি করা যেতে পারে? আপনার নাম ভাই? দুষ্ট আমির। কথা বলবো, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। একটু দুষ্ট কথা বলি। আপনি কি করছেন, চায়না থেকে একজনকে বিয়ে করে আনছেন, তার সব কিছু চাইনিজ নিয়ে আসছেন, প্রেমের টাইনে চায়না। জি এখন আন্টি আঙ্কেল আপনার বোনদের সামনে বসাইছেন, এখন বলেন কি ধরনের সিচুয়েশন হবে? ট্রান্সলেট করতে হবে। ট্রান্সলেট করতে হবে, বুঝতে পারবে কেউ কারো কথা? না তখন মিডিয়া হয়ে আমাকে ট্রান্সলেট করতে হবে, আমার ওয়াইফকে বুঝাইতে হবে, আর আমার ফ্যামিলি কি মানে বলেছে আমার। দ্যাট মিন্স আপনি চাইনিজ ল্যাঙ্গুয়েজ বুঝতেছেন না, হুম অন্য কোনো ল্যাঙ্গুয়েজ বুঝতেছেন না। এখন হুম। আপনি যদি নাই বুঝেন ওই ল্যাঙ্গুয়েজ, এসইওটা কিন্তু ফিল করার বিষয়। টার্গেটেড কিওয়ার্ড নিয়ে খেলতে হবে, আপনাকে কন্টেন্ট বুঝতে হবে। ব্যাকলিংস করার সময়ও আমরা শুধুমাত্র ইংলিশ কন্টেন্টের জন্য এসইও করতে পারবো, কারণ অপটিমাইজেশনের ইস্যু থাকে, ঠিক আছে? শুধুমাত্র ইংলিশের জন্য, কারণ আপনি যখন করবেন তখন ওয়ার্ডপ্রেসের ডাটাবেসগুলো ওই ল্যাঙ্গুয়েজেরই থাকবে। সো আমরা অন্য ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজের জন্য পারি না অন পেজ করতে বা এসইও করতে, কেমন? আচ্ছা ঠিক আছে। ওকে, ভাই আমার একটা কোশ্চেন ছিল। আরও কোয়েশ্চেন আছে ভাই, বলেন। এই ব্যাচের নাম আমি চেঞ্জ করে কোয়েশ্চেন ব্যাচ রেখে দেবো। ভাইয়া কোশ্চেন বলতে ওই যে আমার গিগ গুলো আপনাকে এসএমএস করে দিছি, মানে অনেকদিন হইলো। গিকগুলো তো দেখতে পারি নাই, আচ্ছা আমি দেখে দিচ্ছি, ঠিক আছে? যে একটু দেখে দিন, হ্যাঁ ভাই একটু Okay. কাইন্ডলি দেখে দিন। গিক তো এখনো ফাইবার ক্লাসে যায় নাই ভাই, ঠিক আছে? এখন তো সবার গিক দেখলে হবে না, তারপর আমি দেখে দিচ্ছি, কেমন? একটু সময় দেন আমাকে। আচ্ছা ভাই, ওকে ভাই, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।